সুপ্রিয় দর্শক, আমরা খুলনাতে সাব রেজিস্ট্রি অফিসে এসেছি। এখানে ককটেল বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছে। যখন কেউ এখানে ছিল না তখন মূলত এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এখানে কোনো ক্ষয়ক্ষতি বা শুধুমাত্র এইখানে চেয়ার টেবিল গুলো পড়ে গেছে, আর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি, কোনো মানুষের কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে খুলনার এই যে আওয়ামী লীগের যে তৎপরতা কেন্দ্র করে যে ঘটনাটা চলতেছে, নাশকতার যে বিষয়টা আসতেছে, সেই কারণে মূলত এই ধরনের ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এই দুর্বৃত্তরাও এখান থেকে এই যে চেয়ার পুড়ে গেছে, এইগুলো আর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সেখান থেকে কিছু আমাদের এইখানের কিছু লোকের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। কি হয়েছিল ঘটনাটা? এখানে আসলে আমরা সকালবেলা এসে দেখতেছি যে গতকাল রাত্রে কিছু দুর্বৃত্তরা পেছন দিক দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেছে এবং এখানে চেয়ার পুড়ে গেছে কিছু, এখানে আরো কিছু চেয়ার পুড়ে গেছে। প্রশাসনের লোক আসছিল, ওই রাতে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এটা আমরা সঠিক বলতে পারি না, কারণ আমরা তো সকালে এসেই দেখছি। এটা সকালে যখন অফিসে আসছি তখন এসে আমরা এই অবস্থা দেখছি। এটা রাতের যে নৈশ প্রহরী ছিল সে সঠিক বলতে পারে। তার সাথে এখনো দেখা হয়নি, সে রাতের কথা এখনো আমরা ওইভাবে ক্লিয়ার শুনতে পারিনি তার কাছ থেকে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টা আসলে এটা তো আশঙ্কাজনক দুর্ঘটনা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আমরা এখান থেকে আমাদের একজন অফিসারের সাথে কথা বললাম, আর আমরা বাইরে থেকে দেখার জন্য চেষ্টা করব। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সালমান শেখ, আমি খুলনা সদর দলীয় লেখক সমিতির দপ্তর সম্পাদক। এখানে এক্সাক্ট কি ধরনের কি দেখলেন আসার পরে? আমরা প্রতিনিয়ত এই অফিসে আসি, অফিসে কাজকর্ম করে আমরা বিকালবেলা যার যার মতো সবাই চলে যাই। আমরা এখানে ভাই ভাইয়ের মতো সবাই মিশে একসঙ্গে কাজ করি, কিন্তু আমরা গতকালকে অফিস থেকে চলে গেছি। আজকে সকালে যখন 10টা সাড়ে 10টার সময় অফিসে আসছি, এসে দেখছি এরকম একটি ঘটনা। তো ঘটনাটা দেখার পরে আমরা আমাদের অফিসে যে একজন নৈশ প্রহরী আছে সরকারি, সে নৈশ প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু, তার কাছ থেকে তার মুখ থেকে শুনতে পেলাম যে উনি নাকি রাত্রেবেলায় 3টার দিকে যখন এই সারা অফিস ঘুরে ঘুরে দেখছিলেন, তখন উনি দেখে যে ওই কর্নার থেকে নাকি এখানে আগুন জ্বলছে। উনি এরপরে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। অবহিত করার পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আসলে যেটা হয়েছে এটা খুব দুঃখজনক, কারণ এখানে কিন্তু এই খুলনা